হ্যালো গাইস, পকেটে পয়সা নেই, খুব চিন্তা হচ্ছে। পুচকু বলতো কি করে পয়সা পাওয়া যায়, কি করে একটা আলমারি কিনা যায়। ঠাকুরকে হাত জোর করে রাখো, পয়সা পেয়ে যাবে। ঠাকুর তো পয়সা দেয় না, এটা আবার কি দিল? চলো ঘরে গিয়ে খোলা যাক। দেখো, এটা খুলতে শুরু করছি আমরা। আমি আগে খুলবো। আমি আগে খুলবো। পাপা আমি দুজন মিলে খুলি। গাইস, এটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো আগের দিন, সেই ভিডিও আর ক্যাপচার করতে পারিনি, তাই এত সুন্দরভাবে সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। দেখো, এই আমাদের জাদুর ঝুলি থেকে কী সব বেরোয়। দেখো, প্রথমেই তো ডান্ডা বেরিয়ে গেছে, তারপরে বেরিয়ে গেছে কিসের পর্দা, তারপর দেখে যাক এটা কি বেরোয়। এইগুলো আবার কি? হ্যালো গাইস, কি বলো তো বুন্ডা। দেখো গাইস, আমার হাতে চলে এসেছে ম্যানুয়াল, কিন্তু ম্যানুয়াল আমার লাগবে না, এর আগেও এটা আমি কিনেছি, তাই আমার প্র্যাকটিস আছে এটা বানানোর। গাইস, এটা তোমরা যদি জেনে থাকো এটা কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে, কি দুষ্টুমি করছে। সব সময় কিছু করতে গেলেই ও একটুখানি বদমাইশি করে। আর এদিকে দেখো আমি বানাচ্ছি দেখে ও বানাতে শুরু করেছে, তবে ও কি জানে না যে এইগুলো কিভাবে করে। তবুও দেখছিলাম ও এটা ওটা বানাচ্ছে, ওই ক্লিপগুলোকে নিয়ে, এখানে রডগুলোকে নিয়ে এটা ওটা বানাচ্ছে, তবে ও ভালোই করছিল। গাইস, এদিকে দেখো আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এরপর দ্বিতীয় স্টেপ কমপ্লিট করব। তবে এটা তোমরা বুঝতে পারছো, অনেকেই হয়তো পারছো না এটা কি, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। আর তোমরা যারা আমায় চেনো না, আমি সুবায়ু, তোমরা দেখছো সুবায়ু পোড়েল ফেসবুকে আর ইউটিউবে এসটিভি ব্লগিং চ্যানেল। গাইস, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও গাইস। এদিকে দেখো দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে তৃতীয় স্টেপে পড়ে গেছে বানানো। তবে এটা আমি যতবারই করি একবার না একবার ভুল করি, তাই এটাও ভুল হয়ে গেছে, তাই আবার এখন এটা ভেঙে আবার নতুন করে করতে হবে। এটা বানাতে গেলে আমি দেখেছি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, কেননা কোনটা কিসের ক্লিপ সেটা আমি বুঝতে পারি না। প্রথমবার সেটিং করে যদি দেখি ভুল হয়ে গেছে, তখন আবার ভেঙে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এই ক্লিপগুলো আবার বুঝতে পারি যে এটা ওখানকার ক্লিপ। এখন দেখো ফাইনাল লুকে নিয়ে চলে এসেছি, এটা এবার জামা পরানোর পালা। দেখো জামা পরানোর পর এর লুকটা কত সুন্দর লাগবে। তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা হচ্ছে কাপড় আলমারি। তবে এই কাপড় আলমারি বেশি কিছু ভার নিতে পারে না, কিছু কিছু জিনিস নেয়। অনেকেই জানো যে আমার দুটো বেবি হয়েছে, তাই তাদের প্যান্ট জামা কেতা রাখার জন্য এটাকে কিনা হলো। তা অনেক হয়ে যাচ্ছে বাড়িতে, চারিদিকে ছড়িয়ে পড়ে আছে এই সেই মহান ব্যক্তি। এই হলো ওদের দুষ্টু দিদি, এই যে